আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের পক্ষে এখানে উপস্থিত আমাদের মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ কান্তিপুর ভাই, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন গণসংহতির নেতা সমন্বয়কারী জনাব তরিকুল ইসলাম সুজন, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব ভাই, আরও উপস্থিত আছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আনার হোসেন আনু মামা, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে এখানে উপস্থিত হয়েছি আওয়ামী লীগের দোসর, জয় বাংলার দোসর, উনি গতকাল একটি মিটিংয়ে এসে আবার নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার জন্য পায়তারা শুরু করছে ওসমান পরিবারের পক্ষে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। উনি যেন আগামীতে সরকারি কোনো এই ধরনের মুক্তিযোদ্ধাদের কোনো অনুষ্ঠানে যেন না থাকতে পারে, এটা জোর প্রতিবাদ এবং জোর দাবি জানাচ্ছি উনি যেন না থাকে। উনি যদি উপস্থিত থাকে আমরা আপনার নেতৃবৃন্দদের আমাদের নির্দেশ দিবেন, আমরা সকল অপশক্তিকে এটা নির্মূল করার অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জয় বাংলা পতিত সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য বিতর্কিত কিছু মুক্তিযোদ্ধা আজকে একটি পরিবারকে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করার জন্য যে পায়তারা করছে, তার প্রতিবাদে আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের প্রতিবাদ জানিয়েছি। এই প্রতিবাদ সভায় আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ কান্তিপুর, উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, এই মহানগর বিএনপির সিনিয়র সদস্য ডাক্তার মুজিবুর রহমান এবং উপস্থিত রয়েছেন গণসংহতির সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন সহ আমার জিয়া সৈনিক ভাইরা। প্রিয় ভাইরা আমার, আমরা 16 বছর আন্দোলন করেছি একটি জালিম সরকারের বিরুদ্ধে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি সরকার পতিত হয়েছে। সরকার পতিত হয়েছে ঠিকই, সরকারের পতন হয়েছে ঠিকই, কিন্তু তাদের দোসরদের পতন হয়নি। তাদের দোসররা এখনো নারায়ণগঞ্জের দিব্যির ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই তাদের অবিলম্বে এই আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আরেকটি কথা হলো, আজকে আমরা যেই কারণে জেলা প্রশাসকের শরণাপন্ন হয়েছি সেটা হলো জয় বাংলা সরকার পতিত হয়েছে, কিন্তু কিছু ভুয়া মুক্তিযোদ্ধা এই জয় বাংলা সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য সারা বাংলাদেশের মতো নারায়ণগঞ্জেও একটি তারা এই গোপন পায়তারা করছে। বিভিন্নভাবে তারা সরকারি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে এবং বিভিন্নভাবে তারা জয় বাংলা স্লোগান দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি আবেদন করেছি, আগামীকাল আমাদের স্বাধীনতা দিবসের যে প্রোগ্রাম রয়েছে, জেলা প্রশাসক মহোদয় যাতে এই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধাদের এই সকল অনুষ্ঠানের ভিতরে তাদের আমন্ত্রণ না করা হয় এবং এই সব অনুষ্ঠানে যাতে তারা উপস্থিত থাকতে না পারে। আমি বলতে চাই, মুক্তিযুদ্ধ হলো স্বাধীনতার ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, কিন্তু কিছু নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধারা আছে যারা একটি পরিবারের গোলাম। মুক্তিযোদ্ধারা কোনোদিন কোনো পরিবারের গোলাম হতে পারে না। আমরা বলতে চাই, এই স্বাধীনতার এই প্রোগ্রামের ভিতরে সরকারি যত প্রোগ্রাম আছে তারা যাতে সেখানে উপস্থিত হতে না পারে, এই আবেদন রইল জেলা প্রশাসকের প্রতি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।